আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব কিভাবে প্লাজো কাটা যায়। খুব সহজেই আপনারা কিভাবে প্লাজো কাটতে পারেন সেটাই আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন। তো আমি প্রথমে কাপড়টাকে মেলে নিচ্ছি। দেখুন কাপড়টাকে মেলে নিয়েছি। এই সাইডটা আমার খোলা সাইড আর এই সাইডটা বন্ধ সাইড। আমি যে পাশে রয়েছি আমার অপর সাইডে এবং আমার হাতের বাম সাইডে এই তিনটা পাশ খোলা সাইড আর একটা পাশ বন্ধ সাইড। তো কাপড়টিকে আমি আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন টোটাল 4টা পার্ট হলো। দেখুন এখানে 4টা পার্ট হয়েছে। এই পাশটা বন্ধ সাইড। এখান থেকে আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি ইলাস্টিক লাগানোর জন্যে। সোজা একটা দাগ দিয়ে নিচ্ছি। এখানে টোটাল লম্বার মাপ নিচ্ছি। টোটাল লম্বা আমি 35 ইঞ্চি নিব। 35 ইঞ্চি নিব আর 2 ইঞ্চি বেশি নিচ্ছি ফোল্ড করার জন্যে। একটু চওড়া করে ফোল্ড করব, এই জন্য 2 ইঞ্চি নিয়েছি। তো এখন বাড়তি যে কাপড়টুকু সেখানে আমি সোজা একটা দাগ দিয়ে নিচ্ছি। বাড়তি কাপড়টুকু এখন ফেলে দেব, কেটে ফেলে দেব। দু ইঞ্চি বেশি নিয়েছি ফোল্ড করার জন্যে। তো এখান থেকে আমি হাইয়ের মাপটা নিচ্ছি। হাইয়ের মাপ নিচ্ছি 14 ইঞ্চি। এখানে 14 ইঞ্চি হাইয়ের মাপ নিয়েছি। আর এখন মোহরির মাপটা নেব। আপনাদের মোহরি যা থাকবে তার থেকে অর্ধেকটা নেবেন। আমার এখানে মোহরি আছে 20 ইঞ্চি, তো আমি এখানে 10 ইঞ্চিতে মার্ক করে দেব। আপনারা চাইলে কিন্তু এর থেকে কমও নিতে পারেন। আমি একটু চওড়া করেই নিচ্ছি। আর 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্যে। এখানে 1 ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য নিয়েছি। আর এখানে আমি 1 ইঞ্চিতে মার্ক করে দেব। আমি প্লাজোতে পটি লাগাবো, এই জন্য আমি 1 ইঞ্চিতে মার্ক করছি। যদি আমি প্লাজোতে পটি না লাগাতাম তাহলে কিন্তু এখানে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিতাম। তো এখন আমি শেপ দিয়ে নিচ্ছি। এখানেও আমি শেপ কাটার দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। এখন মার্ক অনুসারে কাপড়টিকে কেটে নেব। যারা সেলাই কাজে নতুন আছেন তারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন মনোযোগ সহকারে, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা প্লাজো কাটতে পারবেন। একদমই সহজভাবে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তো এখন মার্ক অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। এখন এই সাইডে যে বন্ধ সাইড আছে এটাকে আমি এখন আলাদা করে নেব। মাঝখান থেকে কেটে আমি আলাদা করে নিচ্ছি। তো এখানে দেখুন এখানে আমার এই কাপড়টুকু বেঁচেছে। তো এটা দিয়ে আমি পট্টি লাগাবো। প্রথমেই আমি কাপড়টিকে সমানভাবে কেটে নিচ্ছি। এখন এখান থেকে 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যদি হেল্পফুল হয় তবে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল বাটনে ক্লিক করে নেবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখানে একটু এভাবে করে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে কেটে নিতে হবে। এখানে আমার 4টা পার্ট রয়েছে। তো
তো দুইটা পার্ট করে আমি আলাদা করে নিয়েছি, এভাবে করে জয়েন্ট করে দিতে হবে।